শোল্ডার জয়েন্ট ডিসলোকেশন অনেকের ক্ষেত্রে হয়ে থাকে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় আমরা এই কথাটি শুনে থাকি। যাদের এই সমস্যাটি হয়েছে বা যাদের এই প্রবলেমগুলো হচ্ছে তাদের ক্ষেত্রে কি করণীয় প্রয়োজন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এটা খুবই প্রায়শই আমরা এই ধরনের রোগী পাই, বিশেষ করে ইয়াং চাইল্ডদের আমরা এই সমস্যাটা পেয়ে থাকি। অনেক সময় হঠাৎ করে একটু ব্যাগ কাঁধে নিতে গেল কিংবা একটা সাইড থেকে কিছু উঠাইতে গেল কিংবা কোনো কিছু একটা বল থ্রো করতে গেল, এই ধরনের শোল্ডার ডিসলোকেশনের শিকার হয়। এখানে আমরা একটু বলে রাখা দর্শকদের যে আমাদের শোল্ডার জয়েন্টটা আসলে গঠনগত কারণেই একটু আনস্টেবল জয়েন্ট। এই জয়েন্টের যে গঠন সেখানে আমাদের মাংসপেশি লিগামেন্ট গুলাই মূলত জয়েন্টটাকে ধরে রাখে। তো যদি কোনো কারণে এই মাসেল বা লিগামেন্ট গুলা যদি উইক থাকে তখন এই শোল্ডার জয়েন্ট ডিসলোকেশনটা আমরা প্রায়ই পেয়ে থাকি। তো এটা দেখা যায় যে যাদের হয় রিকারেন্টলি বা কয়েকবার একাধিকবার হওয়ার সম্ভাবনা থাকে। তো এক্ষেত্রে আমরা বলি প্রাথমিকভাবে তাদের যে মাংসপেশি বা লিগামেন্ট গুলা শোল্ডার জয়েন্টের সারাউন্ডিং যে স্ট্রাকচার রয়েছে সেটাকে আমরা স্ট্রেংথেনিং করতে বলি, শক্তি বৃদ্ধি করতে বলি। তাহলে জিনিসটা বারবার হয় না এবং কিছু কিছু নিয়ম কানুন তাদেরকে মেনে চলতে হয়, কারণ একবার যার হয় সাধারণত রিপিটেড হওয়ার চান্স থাকে। এই জন্য যাদের এই ধরনের সমস্যা ভুগছেন তারা ফিজিওথেরাপি চিকিৎসকের মাধ্যমে আপনি কি কি ধরনের এক্সারসাইজ করবেন এবং কয়েকটা সেশন হয়তো আপনার ফিজিওথেরাপি লাগতে পারে, সেটা যদি নেন তাহলে দেখবেন যে আপনি দীর্ঘমেয়াদী এটা নিয়ে ভালো থাকতে পারবেন।